ওভাবে কেন দেখছো? জানো তুমি খুব সুন্দর। ওসব কি কথা? হ্যাঁ, খুব সুন্দর? আমি তো সেই নৃত্যকালেই আছি। নৃত্যকালী? কিসের নৃত্যকালী? নৃত্যকালী এত সুন্দর হয় নাকি? চুপ করো, কেউ যদি শুনে ফেলে। শুনে তো ফেলেছি। বাবা কি প্রেম, কি প্রেম! এ তো দেখছি আমার প্রাণনাথ হার মেনে যাবে। এ বাবা, তোমরা এখানে কি করছিলে? ও মা, তোরা প্রেম করবি আর আমরা শুনবো না? কেন রে? হ্যাঁ কেন? তোরা যখন কোমর বেঁধে ঝগড়া করতিস তখন তো আমরা শুনতাম, এখন প্রেমালাপ করছিস, এটা বুঝি শুনবো না? কি যে বলো না। আচ্ছা আমি বরং যাই, হ্যাঁ, জেঠুরা খাবে কিনা শুনে আসি, ঠিক আছে? শোনো 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 শোনো, যা আবার চলে গেল। আপনারা কারা? হ্যাঁ, ওকে কি সব বললেন আরো চলে গেল? কই গো, শুনছো? কোথায় গেলে? শোনো না। ঘনতমসাবৃতয়ম্বরধরণী গর্জে সিন্ধু চলিছে তরণী বধির রাত্রি গাহিছে ধাত্রী ভেদিছে ঝঞ্ঝা উঠিছে স্বর ওঠ মা দেখ মা চাহি মা গো মা। আমি ভিক্ষুক, পথশ্রমে ক্লান্ত ক্ষুধার্ত, আপনার দ্বারে উপস্থিত। কিছু অন্ন পাই মা, অন্ন দেওয়া আপনার কর্তব্য। ভিক্ষাং দেহি। ও মা, আমার স্বামী গৃহে নেই, দয়া করে আপনি ভেতরে এসে ভিক্ষা গ্রহণ করুন ভদ্রে। ও মা, এইটা অ্যাক্টিং হলো? আরে বাবা কি মিনমিন করে বলছিস বলতো? এভাবে হচ্ছে না। সে আকুতি কোথায়? সীতার সে আকুতিটা কোথায়? আরে সারা পাড়া জুড়ে সীতা রয়েছে, এইভাবে পাঠ করলে পাড়াটা জমবে, জুড়িয়ে জল হয়ে যাবে। হ্যাঁ বাবা বুঝেছি, আরেকটা সুযোগ দাও না বাবা, ভুল হয়ে গেছে, আরেকটা সুযোগ। একটা সুযোগ দিলে উনি একবারে রানীবেলা হয়ে যাবে। কিচ্ছু হবে না তোর দ্বারা, কচু পোড়া হবে। আগে হলো না তো। এই মাখন দাদা বাবুকে কত করে বলছি বাড়ির সকলে কচু পোড়া খাবে, কিছুতে শুনছে না। না শুনবো না। আর একবার যদি পোড়ার কথা শুনি না, এইগুলোকে কুচি কুচি করে কেটে তোমার মুখে গুঁজে দেবো। যাও এখান থেকে, বেরো। আশ্চর্য কথা, কোথাকারে কে? তুই হঠাৎ এত তেতে গেলি কেন? তা আসবো না, এই কচু পোড়ার জন্য একবারে তলায় ঢুকে যাচ্ছিল, গাড়ির তলায় ঢুকে যাচ্ছিল। বলিস কি? হ্যাঁ, এ তো পুরো পাগলের লক্ষণ। তবে নবুল কাকাকে ডাক্তার দেখাতে হবে। বাবারে 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 বাবা বাবা, রাধা নিজের চোখে দেখলি তো? আমার কি মনে হয় জানিস, এই বিষ্টুটা অলক্ষীর প্রেমে যেন পাগল না হয়ে যায়। পাগল তো হয়ে গেছে বৌদি, আমার পুগলুটা পুগলা। আরে পাগলা বল, আমি ওদের সামনে এখনো রয়েছি গুরুজন। দেখেছো দেখেছো, এটা বাড়ি নেই, একদম হয়ে গেছে, আগলা গারদ হয়ে গেছে, এক একটা স্যাম্পেল। বুঝতে পেরেছ? এই আমাদের প্রেমের ঠাকুর গোপাল কোথায়? বিষ্টু, এবার আমি দায়িত্ব নেবো। এই দেখো দেখো দেখো, একবারে উঠলো বাড়ি তো হনহনিয়ে কটক যাই বলি, যাচ্ছ কোথায়? আচ্ছা বিষ্টুর ফেরাতে। দাঁড়া, কি ফেরাবে? ফেরাতে, এই শব্দটা বৌমা এতক্ষণ ধরে আমি খুঁজছিলাম। ফেরাতে, ফেরা। ফিরে এসো তুমি সীতা, এ নিয়ে তুমি ভেবো না মিতা। এসো এসো এসো, এখানে বসো বসো বসো। এই দেখো, এই বইটা তোমার মনে পড়ছে? এ মা, এটা তো কালি মাখানো। এটা কার বই? এটা তোমার বই, একটু মনে করার চেষ্টা করো। যাতে তুমি পরীক্ষায় না পাশ করতে পারো সেই জন্য আমি তোমার বইতে কালি লেপে দিয়েছিলাম। একটু মনে করার চেষ্টা করো। ভাগ্যিস আমি পাশ করতে পারিনি, নয়তো তোমার সাথে এইভাবে প্রেম করতে পারতাম। আমি কি করে বোঝাই, এখন যে আমার সামনে বসে আছে সেটা তুমি নও। মানে আমি নই? তাহলে তোমার সামনে এখন কে? কি বলি, তুমি সব ভুলে গেছো। দেখ কোথায় ভুলেছি,
তোমাকে তো মনে রেখেছি। এই এই কি শুরু করেছিস? ওঠ ওঠ ওঠ। হ্যাঁ তুই এখন ওকে ইয়ে করতে পারছিস না, দিতে পারছিস না? দাদা ওকে ছেড়ে দাও না, আস্তে আস্তে সব মনে পড়বে। তুই চুপ কর, তুই চুপ কর, এবার আমাকে দেখতে দে, আমি এবার সব ওর ইয়ে করিয়ে দেবো, মনে পড়ে দেবো। চল আমার সঙ্গে। আপনি কি হ্যাঁ গুন্ডার মতন ঘরে ঢুকে বললেন? কি গো তুমি কিছু বলো না। না উনি কিছু বলবেন না, এবার যা বলার আমি বলবো। হ্যাঁ তোমার আমি দেখা চাই, চলে আয় তুই, আয় আয় এখানে। ইস, ওর কত কষ্ট হচ্ছে, আমার তোকে মেনে নেওয়া উচিত। ও কাউকে মনে পড়ুক বা না পড়ুক, ও তো আমারই বর। ও আমাকে ভালোবাসতে বলছে, আমাকে বিয়ে করতে বলছে, আর আমি এই জন্যই সবাই আমাকে অলক্ষী বলে। সারাদিন দোষীপনা, আমার জেদ। না না, ও আসলেই আমি বলে দেব যে আমি তোমাকে খুব ভালোবাসি। দাদার সামনে গিয়ে বলা যাবে না, আমি বরং এখানেই থাকি। চল চল চলো চল, তোকে আমি দেখছি, তোকে আমায় দেখতে হবে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমি তো ওর সঙ্গে কথা বলছিলাম। ওর সঙ্গে কথা বলছিলে? তোমার কি ইচ্ছা করছে কেন? হ্যাঁ আগে ইয়ে থেকে ইয়ে করে দিতে, মানে ছাদ থেকে নিচে ফেলে দেবো, ফাঁস করে পড়বে, সব মনে পড়ে যাবে। দেখো মানে ছাদ থেকে ফেলবেন কেন? কই গো তুমি কোথায় গেলে? দেখো না আমাকে কি বলছে। কি বলছে তুমি বুঝতে পারছো না? না আমি বুঝিয়ে দিচ্ছি, এসো এসো। এটা অন্য মজুমদারের বাড়ি। পাড়ার লোকেরা এই বাড়িটাকে ইয়ে বলে, কার্গিল বলে। তুমি হলে সোনার চাঁদ গোপাল বিষ্টু, তুমি একটা ফেলটু। তোমার সঙ্গে অলক্ষীর বিয়ে হয়েছে, এবার কিছু মাথায় ঢুকেছে? আপনি বড্ড চেঁচান, জানেন তো? ও কত মিষ্টি মিষ্টি করে কথা বলে। এই কার কথা বলছো গো বিষ্টু দাদা বাবু? বিষ্টু? কে বিষ্টু? কিছুক্ষণ আগেই বললেন না আমার নাম গোপাল। গোপাল, আমার সোনার চাঁদ গোপাল। আমার কি ইচ্ছে করছে জানো ভাই, আমার ইচ্ছে করছে না তোমার মাথায় হাতুড়ি মেরে না কথাগুলো ঢোকাতে। এক মিনিট, একটু ঘোরা একটু ঘোরা একটু ঘোরা। বাবা ইয়েতে ইয়ে করে দিল, এটা কি করলে? তো মরে যাবে বোধ হয়, সব পড়া হয়ে গেল। বিষ্টু বিষ্টু দা বিষ্টু, বিষ্টু সব পড়া হয়ে গেল। বিষ্টু দাবা বিষ্টু। পুজো তো চলে এলো, কাল যেন আমি আমার শাড়িগুলো পেয়ে যাই, বুঝলে? শাড়ি টাড়ি না দিয়ে আমায় বিদায় করার মতলব না। আর আমি বিদায় নিলে তো তোমার খুব মজা হবে, তাই না? এই শোন, দাদুকে দিয়ে গাঁটটা মারিয়ে, নকুর দাদুকে দিয়ে হাতুড়ি মারিয়ে তোর কাজটা হাসিল করতে পারবি না। হ্যাঁ দেখাই যাক তুমি আমায় শাড়ি দাও কিনা। সংসার সুখের হয় রমণীর গুণে,